পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আমি আজকে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে আমি আমাদের মহামান্য আর্চ বিশপের আহ্বানে আজকে আমি আপনাদের এই চার্চে আসতে পেরেছি এবং আপনাদের আমাদের অত্যন্ত মাননীয় বিশপ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে নেতৃবৃন্দ তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম এবং আশা করেছিলাম যে আমাদের যারা খ্রিস্ট ধর্মের অনুসারী আছেন তাদের সহযোগিতায় আমি এই চার্চে আসতে পারবো, কারণ দিস দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। আমি এর আগে কখনো এই চার্চে আসতে পারবো। যদিও আমার এলাকা যেটা আপনারা আমার কনস্টিটুয়েন্সি ঠাকুরদা, সেই কনস্টিটুয়েন্সিতে আমার একটা খুব বড় চার্চ আছে এবং সেই সঙ্গে আপনার তাদের স্কুল আছে, তাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে এবং আপনার একটা হাসপাতাল বোধহয় আছে, মাদার তেরেসা হাসপাতাল হোম আছে একটা। তা আমি যখন আমি তো একেবারে আপনার এই তৃণমূল পর্যায়ের মানুষ আর কি। আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় আমার এলাকাতে যারা আপনার আমাদের সাঁওতাল সম্প্রদায়, ওরাও সম্প্রদায়, এই সম্প্রদায়ের যারা ছিলেন এবং যারা খ্রিস্ট ধর্মের সঙ্গেই আপনার এখন গ্রহণ করেছেন এবং সেটাকেই তারা মেনে চলেন, তাদের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং আমি বলতে আমি দ্বিধা নেই যে আমি তাদের অনেক ভোট পেয়েছি, অর্থাৎ তাদের ভোটে আমি অনেক কিছুটা আমার নির্বাচিত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। এখন বাংলাদেশের দুর্ভাগ্য আমি বলি, কারণ 53 বছর আগে আমরা আপনার স্বাধীন হয়েছি এবং স্বাধীনতার জন্য আমরা একটা লড়াই করেছি, যুদ্ধ করেছি 1971 সালে। সেই সময় আমাদের কিন্তু এই ধর্ম নিয়ে কোনো রকম বিভেদ ছিল না, বিভাজন ছিল না। আমরা একসাথে, আমি নিজে আপনার মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি সেই সময় ভারতে অবস্থান করেছি। আমি দেখেছি কিভাবে একত্রিত হয়ে সমস্ত সম্প্রদায়, ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা আমরা একত্রিত হয়ে কিভাবে আমরা সেই লড়াইটা লড়েছিলাম। আজকে দুর্ভাগ্য আমাদের যে 53 বছর পরে এসে যে স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছিলাম, যে স্বপ্ন দেখে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব, সেটা আমরা পাইনি। এটা তার জন্য আমরা রাজনীতিবিদ যথেষ্ট অংশ দেয়। আমরা যারা প্রথম থেকেই, আমি কারো নাম বলবো না, দলের নাম বলবো না, কিন্তু 71 সালের পরেই, দেশ স্বাধীনের পরে আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, আমরা কিন্তু এই জায়গাটাকে কমিয়ে নিয়ে এসে আমাদের ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা কল্যাণমুখী রাষ্ট্র, সকলের জন্য কল্যাণ, ঠিক সেইভাবে আমরা গড়ে তুলতে পারি। আমার মাঝে মাঝে খুব মনে হয় রবি ঠাকুরের একটা গানের মধ্যে কথা, যে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছময়ী। আমরা আমাদের সেই বোধটা থেকে কেন জানি বেরিয়ে আসতে পারি না। আমরা কিছুদিন পরপরই আপনার আমাদের সংকীর্ণতা বেরিয়ে আসে। আজকে এত বড় একটা সংগ্রাম হয়ে গেল, এত বড় একটা উত্থান হলো, জাগরণ হলো, আমরা সবাই জেগে উঠলাম আমাদের একটা কথা যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। আজকে দেখুন আবার যে অনিশ্চয়তার মধ্যে আমাদের পড়তে হচ্ছে। বিভিন্ন যখন আমরা বিভিন্ন রকম কথা বলছি, অস্থিরতার মধ্যে ভুগছি, আপনার বিভিন্ন রকম অঘটন ঘটছে, সন্ত্রাসের কার্যকলাপ চলছে, আপনার প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে থাকছে। মানুষ কেন এখন একটু ভাবতে শুরু করেছে যে কি জানি এটা কি আবার নতুন করে কোনো কিছু শুরু হলো। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন পারছি না এই বিষয়ে আমার কাছে যেটা মনে হয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বোধ করি, যে আমরা ক্ষুদ্রতার উপরে উঠতে পারি না, সংকীর্ণতার উপরে যেতে পারি না। ধর্মে ধর্মে বিভেদ, বর্ণে বর্ণে বিভেদ, রাজনীতি বিভেদ, এটা যেন কেন আপনাদেরকে গ্রাস করে ফেলে। সবচেয়ে দুর্ভাগ্য যে গত 15 বছরে ক্রাইসিস সরকার যার ক্ষমতা ছিল, তারা তাদের ক্ষমতায় থাকার জন্য দুর্ভাগ্যজনকভাবে তারা পুরো সমাজ থেকে বিভক্ত করে ফেলেছে, ডিভাইডেড। এই জিনিসটাই আপনার আমার মনে হয় যে আমাদের আরো বেশি করে ক্ষতি করে হচ্ছে। এখনো মানুষ ওইভাবে চিন্তা করছে।
এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সেই আন্দোলনটা সপক্ষেই করতে হবে। এখান থেকে বেরিয়ে আসা না গেলে কিন্তু হবে না। আমার সৌভাগ্য হয়েছিল আপনার কিছুদিন আগে আপনার ওয়াশিংটনে আপনার ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে যোগ দেওয়া। আমি সেখানে দেখলাম যে আমেরিকানরা তারা খ্রিস্ট ধর্মে বেশিরভাগই তারা বিশ্বাস করেন, কিন্তু সেখানে কিন্তু সব ধরনের মানুষদের তারা ইনভাইট করেছেন। সবচেয়ে প্রশংসনীয় যেটা মনে হচ্ছে যে কংগ্রেসের মধ্যে রিপাবলিকানস অ্যান্ড ডেমোক্রেটস এই দুটো প্রধান দল সেখানে তারা লড়াই করে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে, অন্যান্য ইলেকশন নিয়ে, সিনেটে, কংগ্রেসে। কিন্তু ওই প্রেয়ারে, ব্রেকফাস্ট প্রেয়ারে দুটো দল একসাথেই সেটাকে স্পন্সর করছে। ডেমোক্রেট এন্ড রিপাবলিকান তারা দুটি দল একত্রিত হয়ে ওই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে তার যত আপনার আয়োজন, যত কিছু আপনার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন তারা করছে। বিভিন্ন দেশ থেকে প্রায় 127টা দেশ থেকে কিন্তু প্রতিনিধিরা এসছে। সেখানে শুধু খ্রিস্ট ধর্মের লোক নেই, সেখানে মুসলমান আছে, হিন্দু ধর্মের লোক আছে, পাকিস্তান থেকে গেছে, ইন্ডিয়া থেকে গেছে, আপনার চায়না থেকে গেছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে। এবং যে জিনিসটা আমাকে সবচেয়ে অভিভূত করেছে সেখানে হচ্ছে তারা যীশু খ্রিস্টের যে জয়গান গিয়েছেন সেটা মানবতার জন্য, শুধু খ্রিস্টান ধর্মের জন্য নয়। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। আমি আমার দুবার যাওয়ার সুযোগ হলো এবং সেইখানে আমার মনে হয়েছে যে আসলে প্রতিটি ধর্ম, শুধু খ্রিস্টান ধর্ম নয়, ইসলাম ধর্ম নয়, হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়, প্রতিটি ধর্মের মূল কথা কিন্তু একটা, মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণ করো, তবে না তুমি ভগবানকে পাবে, দেবতাকে পাবে, ঈশ্বরকে পাবে, আল্লাহকে পাবে।